জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম। ওবায়দুল কাদেরকে পাল্টা প্রশ্ন, রিজভী আহমেদের কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে দুর্নীতি হবে। এদিকে রাজপথে ফ্রি স্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না বলেছেন ওবায়দুল কাদের। জানিয়ে দেব অজানা আশঙ্কায় বিরোধীদের প্রতিবাদে বাধা দিচ্ছে সরকার, অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে গবেষণা ঝুঁকিপূর্ণ। আরো জানাবো ৯ মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি আজ। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের মর্টার সেল এসে পড়েছে বাংলাদেশে, সীমান্তে ডিসি-এসপি সতর্কতা অবলম্বন, স্থানীয়দের মাঝে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। কত হাজার কোটি টাকা আত্মসাৎ হলে দুর্নীতি, কাদেরের কাছে প্রশ্ন রিজভীর। কত হাজার কোটি টাকা আত্মসাতের পর দুর্নীতি হিসেবে গণ্য করা হবে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। তার বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা বানোয়াট কথা বলার জন্য আওয়ামী লীগের মন্ত্রীদের পুরস্কার দেওয়া যেতে পারে। তিনি বলেন, জনগণ ভোট কেন্দ্রে না যাওয়ার প্রতিশোধ নিতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। অবাধ লুণ্ঠনের উদাহরণ পৃথিবীতে বিরল। তিনি আরো বলেন, ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘন্টা পরে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ ভোট কেন্দ্রে না যাওয়ায় প্রতিশোধ নিতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা যে মিথ্যা ও সাজানো তা শাহজাহান ওমরের বক্তব্যেই স্পষ্ট। তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা হচ্ছে। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ জোগাতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করেছে সরকার। রাষ্ট্রীয় শক্তি নিয়ন্ত্রণ নিয়ে ধরাকে সরা জ্ঞান করছে। কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে। তিনি আরো বলেন, সরকার যত কথাই বলে বেড়াক না কেন, উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের কারোই আগ্রহ নেই এবং আন্দোলনেই তারা উদ্যমী। উল্লেখ করে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে পরিণতি কি হবে সেটা জেনেই অবাধ সুষ্ঠু নির্বাচন দেয় না সরকার। সত্য ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরই বিএনপির দোসর হিসেবে প্রচার করছে আওয়ামী লীগ। রাজপথে ফ্রি স্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বিএনপির কালো পতাকা মিছিলকে অবৈধ উল্লেখ করে অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইল কর্মসূচি সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। সেতুমন্ত্রী বলেন, অনুমতি ছাড়া ফ্রি স্টাইলে কর্মসূচি দেওয়ার সুযোগ নেই। অনুমতি নিবে না আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে, আমরা মেনে নেব, তা মনে করার কোনো কারণ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ ত্রুটিপূর্ণ বলেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও নয়। নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ সংসদ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতির লক্ষ্য করি। এর মানে কি দাঁড়ায়? তারা আমাদের নির্বাচন ত্রুটিপূর্ণ বলেনি, তারা একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। অজানা আশকারায় বিরোধীদের প্রতিবাদে বাধা দিচ্ছে সরকার, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ডামি নির্বাচন ও ডামি সংসদ অধিবেশনের প্রতিবাদে বিরোধী দলগুলোর কর্মসূচিতে সরকার অজানা আশঙ্কায় বাধা দিচ্ছে। মঞ্চের নেতাদের অভিযোগ, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সব বিরোধী দলের কর্মসূচিতে হামলা করা হয়েছে, এমনকি কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়েছে। গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এসব কথা বলেন। মঞ্চের নেতারা বলেন, অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলা হয়েছে। সরকারের দুর্নীতি ও লুটপাটে ব্যাংকগুলো নিঃস্ব হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ভারতের সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সীমান্ত এটি। অসংখ্য বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এখানে, এমনকি বিজিবি সদস্যকেও হত্যা করে নিয়ে যাওয়া হয়েছিল সীমান্তের
সীমান্তের ওপারে। এ ঘটনার নিন্দা করতেও জবাবদিহি চাইতেও ব্যর্থ হয়েছে এই সরকার। সীমান্তে মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার। সভায় মঞ্চের বর্তমান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে গবেষণা ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা একটি জটিল ও স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে বস্তুনিষ্ঠ গবেষণা করার নানা কারণে ঝুঁকিপূর্ণ বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বলা হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ধরন ও প্রবণতা নিয়ে দল নিরপেক্ষ ও রাজনৈতিক নৈর্ব্যক্তিক গবেষণার অভাব রয়েছে। দলগুলো তাদের মতো করে সহিংসতার যে ব্যাখ্যা দেয় তা মোটেও বস্তুনিষ্ঠ নয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা ও সুশাসন নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সহিংসতার প্রকৃত কার্যকর কারণ চিহ্নিত ও দূরীকরণে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। বাংলাদেশের সহিংসতা, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে বুধবার 31 জানুয়ারি সকালে। এতে হাটহাজারী কলেজের তরুণ অধ্যাপক ও চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের এমফিল গবেষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশের পটভূমিতে সহিংসতা, রাজনীতি, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভূমিকা ও তৎপরতা তার গবেষণার আলোকে প্রাপ্ত তথ্য উপাত্তর ভিত্তিতে উপস্থাপন করেন। 9 মামলায় আব্বাসের জামিন শুনানি বৃহস্পতিবার। 9টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো সহ জামিন শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানির এই দিন ধার্য করেন। গত 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া 9 মামলার মধ্যে পুলিশ হত্যাসহ 5টি, পল্টন ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ 4টি রমনা থানার এসব মামলায় বুধবার আব্বাসের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। সেই আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। এর আগে 21 জানুয়ারি আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে 15 দিনের জন্য আইন অনুযায়ী তা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। এক পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামানি ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। মিয়ানমারের মর্টার সেল এসে পড়ল বাংলাদেশের সীমান্তে ডিসিএসপি। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারের বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছে এপারের অনেক গ্রাম। মঙ্গলবার 30 জানুয়ারি দিবাগত রাতে ঘুমধুম সীমান্তের কোনাপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টার সেল এসে পড়ে বাংলাদেশের ভেতরে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সীমান্তের চলমান অস্থিরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বুধবার 31 জানুয়ারি তমরু, কোনারপাড়া, ক্যাম্পপাড়া, তমরুজ বাজার সহ কয়েকটি পাড়া পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক ডিসি শাহ মেজাউদ্দিন ও পুলিশ সুপার এসপি সৈকত শাহিন। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সীমান্তের ওপারে গতকাল 18টি মর্টার সেল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন স্থানীয়রা। এ কারণে অনেকে আতঙ্কে আছেন, তবে ভয়ের কোনো কারণ নেই। সীমান্তে 34 বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন। এছাড়া পুলিশ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক খবর রাখছে।